দোকানদার জুতাটা একটু দেখান তো। জুতা ফ্যাশন জুতা ছেলে মানুষের। দোকানদারকে জুতার কথা বলে জুস চুরি করলো। পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন আসল ঘটনাটা। হ্যাঁ, এটা পছন্দ হলো না। আপনার আচ্ছা ঠিক আছে, অন্যদিন এসে দেখা গেল তো। দেখুন দোকানদারকে কিভাবে ফাঁকি দিয়ে নিজের জুসটা নিয়ে চলে গেল। ওই সাব্বির দাঁড়া, তুই যে জুতা কিনতে যায় জুস চুরি করলি, কাজটা কি ঠিক করছিস? কি কস? আমি জুস চুরি করছি, তুই কেমনে দেখলি? আমি তো তোর পিছনেই ছিলাম, তুই তো খেয়াল করস নাই। বন্ধু, তুই জানি দোকানদার বলে দেস না আমি যা করছি ভুল করছি। বন্ধু, তুই কি ওই হাদিসটা জানিস না যে অন্যের হক মেরে খাইলে আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করেন না? দুনিয়ায় তুই যত গুনাহ করিস না কেন, যত বড় পাপ হয় না কেন, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিবে। কিন্তু যদি তুই অন্যের হক একটু মেরে খাস না, ওই একটু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বন্ধু, চুরি করলে কি অন্যের হক মেরে খাওয়া হয়? ওইটা তো অন্যের সম্পদ, ওইটা চুরি করলে তো অন্যের হক মেরে খাওয়াই হবে। বন্ধু, তাইলে এখন আমি কি করবো? এটা সমাধান কি? যার জিনিস তাকে ফেরত দিয়া মাপ চাবি, তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা চল তালি, যার জিনিস তাকে ফেরত দিয়ে দে। অবশেষে আমার বন্ধু দোকানে গিয়ে সেই জুস ফেরত দিল এবং দোকানদারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। দোকানদার তাকে পরামর্শ দিল যে ভবিষ্যতে আপনি আর এরকম কাজ যেন না করেন। তো আপনার অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ।